হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কষি দেখি কুড়ি কোন পরিমাপের ধারণার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো করব। আমরা সম্পূর্ণটাই সলভ করব, ঠিক আছে? আমরা এটা পার্ট নাম্বার 4 করছি। আমরা একের পর এক তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও যদি না দেখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে না, বুঝতে পেরেছো? অ্যাটলিস্ট আগের ভিডিওর 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এই অঙ্কগুলো একটু দেখো, তাহলেই কিন্তু এখানকার অনেক অঙ্ক তোমাদেরকে সলভ করতে অনেকটা আসান হয়ে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলো গুরু, শুরু থেকে করি শুরু। আমরা এখানকার প্রতিটি এমসিকিউ করব। কি বলেছে প্রথমে দেখো, 14 1 নম্বরটা দেখো। কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। তো এর মধ্যে অপশনগুলো আমরা কোনটা হবে দেখে নিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু খুব সংক্ষেপে করবে, আমি ডিটেল হিসাবে যাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বোঝো। তাহলে দেখো, একটা ঘড়ি আগে আর্ট করি আমি। তাহলে ঘড়ির কাঁটা মানে 12, 3, 6, 9 এরকম থাকে, তাই না? তার দুটো কাঁটা হয়, একটা ছোট আর একটা মিনিটের কাঁটা বড় হয়, সেকেন্ডও হয়, ঠিক আছে? কিন্তু দেখো, এই ঘড়িটার মিনিটের কাঁটাটা আমরা যদি একবার ঘুরে আবার 12তে ফিরে আসে, 12 থেকে শুরু করে 12তে ফিরে আসতে এই ঘড়ির মিনিটের কাঁটাটা কতটুকু আবর্তন করলো? টোটালটা কিন্তু 360 ডিগ্রি আবর্তন করলো। ঘড়ির কাঁটাটা ঘোরে কোন দিকে? এই দিকে, তাই না? ওর যাত্রাপথ সবসময় এদিকে হয়, যেহেতু এদিকে হয় সেহেতু কিন্তু আমরা মানের আগে কিন্তু মাইনাস চিহ্ন বসাবো। বোঝা গেল? তাহলে বলেছে কি, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, দেখো যে মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, এই যে এটা প্রান্তবিন্দু, কি এইটা, কিন্তু এটা কিন্তু একটা রশ্মির মধ্যে আমরা আঁকছি, ঠিক আছে? তো বলছে 1 ঘন্টা আবর্তন করে, মানে 1 ঘন্টায় দেখো 60 মিনিট আবর্তন করছে, মানে 60 মিনিট ও ঘুরে আবার 12তে আসছে, তখন ঘন্টার কাঁটাটা কোথায় যাবে? 4-এর ঘরে এসে পৌঁছাবে, তাই না? 3-এর ঘর থেকে 4-এর ঘরে এসে পৌঁছাবে। আমি ঠিক বলছি? ততক্ষণে কি পূর্ণ আবর্তন 360 ডিগ্রি করবে। তাহলে আমরা একটু লিখে লিখে আমি তোমাদের বোঝাচ্ছি। তার মানে এভাবে লিখছি, দেখো ঘড়ির কাঁটা একবার পূর্ণ আবর্তন করে, অর্থাৎ কি 360 ডিগ্রি, তাই না? ঘড়ির কাঁটা পূর্ণ আবর্তন করে, অর্থাৎ 360 ডিগ্রি আবর্তন করে, তাই না? তাহলে এই 360 ডিগ্রিটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে আসবো, কারণ আমাদের এগুলো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে আমরা সুতরাং দিয়ে বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি করি, বৃত্তীয় মান লিখে দিই। বৃত্তীয় মান মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাই না? কিন্তু আমরা কি করব, 360। তাহলে দেখো 360 ডিগ্রি যদি পাই রেডিয়ান আমরা যদি কেটে দিই, দেখো 18 দুগুণে 36, তার মানে আমরা উত্তরটা কি পাচ্ছি, 2 পাই রেডিয়ান। দেখো এখানে অপশন নাম্বার কিন্তু ডি দেওয়া আছে, আর একটু এটা হয়তো ভুল দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখবে অনেকের বইয়ে আবার মাইনাস চিহ্ন দেওয়া আছে। দুটাই ঠিক আছে, ঠিক আছে, মাইনাস চিহ্ন দেওয়া আছে, কারণ আমি বললাম যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি হবে, মাইনাস হবে। যদি ঘড়ির উল্টো দিকে ঘুরে তাহলে আমরা কিন্তু ধনাত্মক দিব, মানে কি প্লাস। ব্যাপারটা বোঝা গেছে? যেহেতু আমাদের এদিকে ঘুরে সেহেতু মাইনাস চিহ্ন বলেছিলাম, মাইনাস। কোনো অ্যান্সারে দেখবে এটা, ঠিক আছে? তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নিই। বলছে 6 পাই বাই 6 রেডিয়ানের মান। স্বাভাবিক কথা, পাই বাই 6 মানে কত? দেখো 2 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিচ্ছে। দেখো পাই বাই 6 আমরা কি জানি, পাই সমান সমান কত, 180 ডিগ্রি, তাই না? তাহলে একদম বসিয়ে দেব, কত, 180 ডিগ্রি বাই 6, যদি কাটাকাটি করো 3 6 18, কত পেলাম, 30 ডিগ্রি। কত পেলাম, 30 ডিগ্রি।
তাহলে আমি কি বোঝাতে পারলাম? তাহলে 2 নাম্বারটাও হয়ে গেল আমাদের কত 30 ডিগ্রি। ডি নাম্বার অ্যান্সার। এটা কত ছিল? এটাও ডি নাম্বার ছিল, তাই না? বোঝাতে পারলাম? 3 নাম্বারটা বলেছে কি দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান, ভালো করে বুঝবে জিনিসটা, ঠিক আছে? দেখো কি বলেছে 3 নাম্বার, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, আমাদের বৃত্তীয় মান চেয়েছে। সুষম ষড়ভুজ, সুষম কথার অর্থ কি? প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে। ষড়ভুজ মানে কি? 6টি বাহু। দেখো আমরা আগে একটা সুষম ষড়ভুজ এগিয়ে, অতটা ভালো হয়নি কিন্তু তোমরা বুঝে নিও, এগুলোর প্রত্যেকটি কোণের মান আমাদের বলেছে যে কত, আর তার বৃত্তীয় মান জানতে চেয়েছি, ঠিক আছে? ভালো করে বুঝবে। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান কত? 180 ডিগ্রি। চতুর্ভুজের কত ডিগ্রি জানি আমরা? 360 ডিগ্রি। কিন্তু সুষম ষড়ভুজের কত জানি? এইটা তো বলতে পারবো না, তাই না? চলো এর পদ্ধতি আমরা জানি। ক্লাস 8-এ আমরা একটি উপপাদ্য করেছিলাম, উপপাদ্য নম্বর 12, ঠিক আছে? সেখানে সুষম ষড়ভুজ হোক আর যত ভুজই হোক, পঞ্চভুজ, হ্যাঁ, সপ্তভুজ, অষ্টভুজ, যেটাই হোক, তার একটা সূত্র আছে। সূত্রটা আমরা লিখি, ঠিক আছে? সূত্রটা কি আছে দেখো, এখানে আমি লিখে দিচ্ছি। 2n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? 2 ইন্টু, এটা কিন্তু ইন্টু এর গুণ সম্পর্কে আছে কিন্তু, n মাইনাস 2, n মানে কি? আমাদের বাহু সংখ্যার কথা বলা হয়েছে। এই একটা কিন্তু সূত্র আছে ক্লাস 8-এর, ঠিক আছে? সেই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা আমরা করবো। তো আমি একটু লিখে লিখে করছি, তোমরা সংক্ষেপে করবে, ঠিক আছে? আমি জাস্ট বোঝার জন্য করছি। তাহলে সুষম ষড়ভুজের তাহলে কি সূত্রটা আমি লিখছি এরকম করে, উদাহরণ দিয়ে দেখো, ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের, ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি, ঠিক আছে? এইটা লিখবো আমরা, কি? কারণ প্রত্যেকটা কোণের সমষ্টি আমরা বের করব। ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি সমান সমান কি লিখবো? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তার মানে দেখো 2 ইন্টু n মানে কত জানি আমরা? 6টা বাহু। ষড়ভুজ মানে কি? 6টা বাহু। 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 2 বিয়োগ করলে কত হচ্ছে? এর সাথে গুণ সম্পর্ক মানে কি? 4, তাই না? ইন্টু 90 ডিগ্রি। তাহলে 4 দুগুণে 8 ইন্টু 90 ডিগ্রি, 8 নং 72। মানে সুষম ষড়ভুজের টোটাল কোণ আমরা কত পেয়ে গেলাম? 720 ডিগ্রি। তার মানে এই সুষম ষড়ভুজের টোটাল কোণের মান কিন্তু আমরা 720 ডিগ্রি পেলাম। কিন্তু এর এক একটি কোণের মান কি করে পাবো? তাহলে আমরা লিখবো কি, একে আমরা 6 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু প্রতিটি কোণের মান পাবো। তাহলে লিখবো সুষম ষড়ভুজের প্রতিটি কোণের মান, ঠিক আছে? আমি জাস্ট লিখে করছি, তোমরা সংক্ষেপে করবে। সুষম তাহলে কি আমরা করব? 720-কে ডিভাইড করব 6 দিয়ে, 6 12 72, তাই না? আর এই 20, তাহলে আমরা কত পেলাম? 120 ডিগ্রি। তাহলে বলছে এর প্রতিটি কোণ কত করে পেলাম আমরা? এর প্রতিটি কোণ 120 ডিগ্রি করে কিন্তু পেয়ে গেলাম, তাই না? তাহলে বলেছে আর একটি কোণের বৃত্তীয় মান, তাই না? বলেছে দেখো এই যে প্রতিটি কোণের বৃত্তীয় মান, তার মানে কি একটি যদি বের করি আমরা
প্রত্যেকটাই পাবো। তাহলে 120 এর বৃত্তীয় মান, 120 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাই না? 120 বৃত্তীয় মান কত? পাই রেডিয়ান বাই 180 ইন্টু 20, 120, তাই না? এই শূন্য কেটে দিলাম। তাহলে এখন দেখো আমরা ডাইরেক্ট 6 দিয়ে কাটবো। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এই দুঃখিত, 6 দুগুণে 12, 3 6 18। তার মানে আমরা কি পেয়ে গেলাম? 2 পাই রেডিয়ান বাই 3। তাহলে অপশন নাম্বার কততে আছে আমাদের দেখতে হবে। অপশন নাম্বার দেখো 2 পাই রেডিয়ান বাই 3। তার মানে আমরা পেয়ে গেলাম বি নাম্বার উত্তর। বোঝাতে পারলাম জিনিসটা? বোঝাতে পারলাম? তাহলে চলো আমরা 4 নাম্বার অঙ্কটি দেখে নিব। দেখো 4 নাম্বার অঙ্কটা কি বলেছে? এস আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? এস আর থিটা। দেখো এটার মানেই হচ্ছে কিন্তু এস, কত নাম্বার? 4 নাম্বার, এস আর থিটা। থিটা বলছে কি, দেখো থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্ত পদ্ধতিতে না ওই দুই পদ্ধতিতে, ওই দুই পদ্ধতির কোনোটিই নয়, এটা বলেছে। তার মানে এস বাই আর ইকুয়াল টু কি? থিটা। এটাকে আমরা করি বৃত্তীয় পদ্ধতিতে, বি নাম্বার অপশন। তাহলে গেল। দেখো 5 নাম্বার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের। তাহলে আগে কথাটাকে বোঝো। বৃত্তস্থ চতুর্ভুজ মানে যার বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ। কি চতুর্ভুজ এরকম ভাবে আঁকবো আমরা। আয় মিলল না রে। ঠিক বৃত্তের ভিতরে, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বৃত্তের ভিতরে। দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ নাম দিয়ে দিই আমরা এ বি সি ডি। বলছে এ কোণের মান বলেছে 120 ডিগ্রি। এই কোণটার মান বলেছে 120 ডিগ্রি। তাহলে কোণ সি মানে এই কোণটার মান কত? এটা আমাদের বৃত্তীয় পদ্ধতিতে জানতে চাইছে। দেখো আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। একটা উপপাদ্যের লাইন বললাম আমরা। তার মানে এই কোণ এ যোগ কোণ সি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? বলেছে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। সম্পূরক করার অর্থ কি? 180 ডিগ্রি, মানে একে অপরের সম্পূরক হবে। তাহলে এ কোণ আমরা জানি কত? 120 ডিগ্রি। কোণ সি আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দেখো এটা ওই দিকে নিয়ে গেলে কত হচ্ছে? দেখো কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে কোণ সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? এরকম করবো আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 60। যদি কাটি কত? 3 হবে। তার মানে পাই রেডিয়ান বাই 3। এটা উত্তর। অপশন কোনটা আছে? পাই রেডিয়ান বাই 3, অপশন নাম্বার এ, তাই না? বোঝা গেল ব্যাপারটা? দেখো তাহলে আমরা এখন বি নাম্বারটা দেখে নেব। কি বলেছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে কি বলেছে? দেখো বি এর 1 নাম্বার, একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে। তাহলে দেখো রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। কথাটা কি সত্য? আমরা একটু যাচাই করে দেখি। এই একটা ঘড়ি, তার কাঁটা কোন দিকে ঘুরছে বলছে। দেখো একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, তাহলে রশ্মিটি, এটা রশ্মি, আর প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, এটা কেন্দ্র কিন্তু বলেছে, কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য।
দেখো ঘড়ির কাঁটা আমরা কি করি, এইভাবে ঘুরে কিন্তু, তাই না? ঘড়ির কাঁটা সবসময় এই দিকে ঘুরে, তাই না? এই দিকে ঘুরে ঘড়ির কাঁটা, তাই না? বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই কাঁটাটা আমাদের ঠিক এই দিকে ঘুরছে, এরকম যাচ্ছে, তাই না? তাহলে বলছে বিপরীত দিকে ঘোরার জন্য কোনটি কি ধনাত্মক না ঋণাত্মক? দেখো আমি একটু আগে বলেছিলাম, এর আগে প্রথম একটা অঙ্কতে বলেছিলাম, দেখবে যেখানে বলেছিলাম কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত যখন ঘুরবো তখন আমরা কি বলবো, ধনাত্মক। কি বলবো, ধনাত্মক। তার মানে এটি কি, বিবৃতিটি সত্য। ঠিক আছে, এই নাম্বার। তারপর বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো একই, এই যে ঘড়িটা দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, রশ্মিটির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে বলছে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, এইটা কিন্তু আমাদের এখন বলেছে, আমাদের কিন্তু এখন এইটা বলেনি, ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটা এদিকে ঘুরবে, এই যেরকম করে ঘুরতে থাকবে, তাই না? তো ঘড়ির কাঁটার দিকে দুবার ঘুরলে, তার মানে একবার, এর আগে আমি অঙ্কতে বলেছিলাম একবার পূর্ণ আবর্তন করতে হলে দেখো 3-এর জায়গায় আছে ঘন্টার কাঁটাটা, আবার ঘুরে এসে 3-এর কাঁটায় আসতে একবার পূর্ণ আবর্তন করতে কত ডিগ্রি করছে, টোটাল কিন্তু 360 ডিগ্রি করছে, তাই না? যদি দুবার করে তাহলে কি 2 দিয়ে গুণ করে দিব আমরা, 2 দিয়ে গুণ করলে পরে কত হচ্ছে, 720 ডিগ্রি হচ্ছে। কিন্তু ব্যাপারটা বুঝলে, কথাটা কিন্তু ঠিকই বলেছে, 720 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু বিবৃতিটি কি মিথ্যা হবে। কেন মিথ্যা হবে, এটা দেখো একটু আগেই বললাম, এই দিকে ঘুরছে কিন্তু বিপরীত দিকে, মানে ঘড়ির বিপরীত দিকে যদি ঘুরে তাহলে কি হবে, পজিটিভ হবে, আর এই দিকে ঘুরলে কি হবে, নেগেটিভ হবে। এই দিকে ঘুরলে পজিটিভ, এই দিকে আমার যদি ঘড়ির দিকে ঘুরে তাহলে কি নেগেটিভ হবে। এর আগে কি নেগেটিভ আছে না পজিটিভ আছে? দেখো এর আগে আমরা প্লাস পাবো সবসময়, মাইনাস না। যদি বলতো এখানে যে মাইনাস 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কিন্তু এটা বিবৃতিটি সত্য হতো, যেহেতু এখানে করে না সেহেতু এটি মিথ্যা হবে। এখানে লেখা নেই কিন্তু, দেখো প্লাস আছে, তার মানে আমরা কি লিখবো, মিথ্যা। আমি কি বোঝাতে পারলাম? চলো শূন্যস্থান গুলো একটু পূরণ করে দেখি। কি বলছে, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, ঠিক আছে? দেখো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান কত হবে, দেখো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, বোঝা গেল? দেখো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তারপর বলছে দেখো 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। দেখো একটু আগে আমরা বলেছিলাম সম্পূরক কোণ মানে কি, এখানে কিন্তু দেখা আছে, দেখো সম্পূরক কোণ বলেছিলাম কিন্তু 180 ডিগ্রি, তাই না? তাহলে অঙ্কটা আমরা একটু দেখে নিই কি বলেছে। দেখো কি বলেছে, 3π/8। এখন আমরা কি জানি, দেখো দুটি কোণের সমষ্টি মানে কি, এই দুটো কোণ 180 ডিগ্রি হবে, তবেই তো সম্পূরক হবে। তাহলে দেখো এখানে কি বলেছে, একটি পরিমাপ দেওয়া আছে কত, 3π/8 একটি দেওয়া আছে, মনে করো আরেকটি আমরা x ধরে নিই, ভালো করে বুঝবে, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তবেই তো সম্পূরক হবে। কিন্তু দেখো এটা আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান দেওয়া আছে, এটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান করে নেব। বৃত্তীয় পদ্ধতিতে এর মান কি, আমি একটু আগেও বলেছিলাম পাই সমান সমান কত, 180 ডিগ্রি, তাই না? সেম ভাবে আমরা তার মানে কি পাই সমান সমান কত, 180 ডিগ্রি, তাহলে আমরা ওইভাবেই করবো। তাহলে দেখো 3π/8 প্লাস এক্স ইকুয়াল টু পাই, এটার বদলে কত বসাবো আমরা, পাই। তাহলে এটা এইদিকে নিয়ে চলে গেলে দেখো এক্স ইকুয়াল টু পাই মাইনাস, দেখো 3π/8 হবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, দেখো আমরা এর নিচে মনে মনে একটা 1 ধরে নেব, তাহলে লসাগু করবো কত, 8 হবে। দেখো 1 দিয়ে 8-কে ভাগ করব কত, 8ই পাবো, 8-এর সাথে পাইকে গুণ করলে কত পাবো, 8π, তাই না, বিয়োগ
আবার 8 দিয়ে 8 কে ভাগ করলে কত পাবো? 1। সেটাই 3 এর সাথে গুণ করে দিব, তাহলে কি 3 পাই। তাহলে x ইকুয়াল টু কত হবে? দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি 5 পাই বাই 8, তাই না? তাহলে আমরা x ইকুয়াল টু 5 পাই বাই 8, এটা কার উত্তর? আচ্ছা, বি এর 3 নাম্বার। বোঝা গেল? তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো? 5 পাই বাই 8। তাহলে এখানে বসিয়ে দিব 5 পাই বাই 8। ব্যাপারটা বোঝা গেল? আশা করি বুঝে গেছো। তাহলে চলো আজকে আমাদের এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা আমরা দেখে নিলাম এই চ্যাপ্টারের। এর পরবর্তী পার্টে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যে 5টি আছে ওটাই আলোচনা করব। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। যদি তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে? তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।